গুড মর্নিং গাইস। আমাদের তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন উঠোনটা ঝাড় দেবো, দিলে বাসনটা মেজে নিবে। ব্যাস, বাসন মনে হয় মা মেজে দিয়ে গেছে জানো। আমার আমার শাশুড়ি মা না সত্যিই খুব ভালো, মানে আমার যদি কখনো উঠতে দেরি হয়, না 4 বছর আমার বিয়ে হয়েছে এখনও পর্যন্ত, উঠতে দেরি হলে না উনি আমার সব কাজ সেরে রেখে দেয়, মানে যাতে উঠে আমার যেন মানে অতিরিক্ত চাপটা না পড়ে ওই জন্য। তো গাইস, আমার স্নান করা হয়ে গেছে, ইভেন পুজো দেওয়াও হয়ে গেছে, শুধু পুজোটা এবার তোলা বাকি। এই দেখো আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। আমাদের কামরাঙা গাছটা দেখো কত বড়, বাবা আমাদের ডিজে থামবে না। আমাদের মুরগিগুলোর নাম আমি ডিজে রেখেছি। এই দেখো কামরাঙা গাছটা কত বড়, ওই যে দেখবে কামরাঙা হয়েছে, দেখবে তুমি পাতা আর কামরাঙা তোমরা না কেউ বুঝতেই পারবে না। এই দেখো, এই দেখো কামরাঙা কোথায় গেল, এই যে একটা থোকায় কত কত করে। এই দেখো এখানে শুকনো দুজন ঝুলছে, আরো আছে ভিতরের দিকে, উপরের দিকে দেখো কত কামরাঙা। ওই যে ওইদিকে কেউ হাত পায় না বলে না, ওগুলো সবাই পাখি খেয়ে নেয় সব। দেখি রাস্তার এখন কি হাল হকিকত। আমার এই ফুলটা, এই গাছটার নাম হচ্ছে না গোলাপ ক্যাকটাস। একটা কুড়ি কি কি হয়েছে, একটা কুড়ি কোনো বাচ্চা কাচ্চা এসেছিলো মনে হয়, নিয়ে চলে গেছে। এই ফুলটার আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি সঠিক জানি না, এই কুড়িটার ওপর রোদ লাগলে তবেই এই কুড়িটা ফোটে, নয়তো নয়। এখানে 3টে কুড়ি ছিল, একটা কুড়ি কি হয়েছে কে জানে। গাছটা, ওই গাছটা না যত করে দিই। এখানে আমাদের সুজিতের বাইক, এই দেখো এই যে সেইটা নিয়ে মানে এই লেখাটা নিয়ে না আমি সেদিনকারে আর কি
হাসাহাসি করছিলাম যে WBSCDCL অন ডিউটি এসি ফ্রিজ রিপেয়ারিং, যে ওটাই ওকে বলছিলাম যে তুমি কি অফিসে গিয়ে কি তুমি এসি ফ্রিজ সারাও। এই দেখো সবাই খড় রাস্তায় দিয়েছে রোদে। এইগুলো না, এগুলো শুকিয়ে গেলে এগুলো শুকিয়ে গেলে এগুলো তারপরে উনুনে পোড়ানো হবে, মানে রান্নার সময় বা ইভেন অন্য কোনো সময়ে এগুলো পোড়ানো হয়। এই দেখো মা এখানে এখন বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। আর এদিকে আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পালং শাক আছে, পালং শাকের নিচে আলু আছে কাটা, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বলেছি আজকে জিরে বাটা দিয়ে ঝোল হবে। তো আমার রান্নাটা হয়ে যাক, তারপরে দেখাবো। গাইস এইখানে একটা বিন গাছ হয়েছে, বিন গাছটায় দুটো তিনটে বিনও হয়েছে। বাগানে যাব আমি, এইটা দেখাচ্ছি যে এইখান থেকে এমনি এমনি হয়েছে। এখানে কি কেউ দানা ফেলেছে? আমরা কেউ তো ফেলিনি, কিন্তু এই দেখো বিন হয়ে গেছে, কিন্তু গাছটার কেউ আমরা কোনো ইয়ে নেই, কোনো কিছু ওই দিইনি। কাঠ ফাট দিলে এরকম জড়িয়ে জড়িয়ে উঠতো, কিন্তু আমরা দিইনি। আর এই পাশে এটা কি গাছ বলো তো, সবাই বলতে পারলে বুঝবো। তো গাইস আমার রান্না বসানো হয়ে গেছে, আমার এখন ভাত ফুটছে টকবগিয়ে। আর আমি আজকে শুধু জাস্ট ভাত, মাছের ঝোল আর ভাত করবো, আর কিছুই করবো না। আর কারণ আমার আজকে একটু তাড়া আছে, আমাকে না আজকে একটু বেরোতে হবে, আমি একটু বাজারের দিকে যাব। তো ওই জন্য আমার আজকে আর টাইম নেই, ওই জন্য মা বললো যে শুধু মাছের ঝোল আর ভাতটা করে নে, আর কিছু করতে হবে না। সো গাইস দেখো বলেছিলাম যে আমি বাজারে যাবো, আজকে শাড়িটা পরেছি। এই শাড়িটা অনেকদিন পর পরলাম, তো কিরম লাগছে সবাই জানিও কমেন্টসে যে শাড়িটা পরে। তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে। তো গাইস দুপুরে বাজারে গিয়েছিলাম, এবার বাজারে গিয়ে এসে একটা এত লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতে 6টা বেজে গেছে। তারপরে সন্ধে দিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, খুব তাড়াহুড়োতে সন্ধে দিয়েছি আজকে। সন্ধেটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে কোনো কাজ নেই, তাই বললাম খেয়ে নি রাতে। তো খিদেও পাচ্ছিল, তাই খেয়ে দিয়ে শুতে চলে এসেছি। শীতকাল, একদম বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি ঘুমোতে হবে আর তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, ওই জন্য। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইবও করে দিও। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।